ছোট্ট একটা উদাহরণ দিই। এরা আমাদেরকে কি শিখাইতে চায় অধিকারের নামে? দেখেন, মনে করেন ছোট্ট একটা গর্ত বানাইছে, ছোট্ট না, মনে করেন একটু বড়ই গর্ত বানাইছে একদল লোক। তাদের মনের খায়েশ হয়েছে তারা এই দুনিয়াতে আর থাকবে না, ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া ওই গর্তের মধ্যে লাফ দিবে। শুনতেছেন? গর্তের মধ্যে কি করবে? ঝাঁপ দিবে। আগুন জ্বালাইছে, গর্ত করছে, এখন কি করবে? সিদ্ধান্ত কি? ঝাঁপ দিবে। এখন আমাদের মতো মানে আমরা যেগুলো দায়ী পরিচয় দিই, অবুঝ, ওদের ভাষায়, সেকুলারদের ভাষায়, প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল এলিট শ্রেণীর ভাষায়, সেকুলারদের ভাষায়, নাস্তিক্যবাদীদের ভাষায় আমরা হইলাম বোকাশোকা মানুষ। আমরা তাড়াতাড়ি গিয়া ধরছি যে ভাই এটা কি করলি, গর্ত কইরা নিজে নিজে আগুনে ঝাঁপ দিবি, এটা তো মহাবিপদ, শরীর তো তোর পুরা ঝলসায়া যাবে। এই পর্যায়ে আসছে তৃতীয় শ্রেণী, ওই যে এলিট, প্রগতিশীল, তথাকথিত সুশীল, সেকুলার, নাস্তিক দৌড়ে আসছে। দেখছো দেখছো দেখছো, এই হুজুররা মৌলবাদী, এই হুজুররা মানবাধিকার বুঝে না, বাক স্বাধীনতা বুঝে না, তারা তাদের এটা অধিকার, তারা আগুনে ঝাঁপ দিবে নাকি পানিতে ঝাঁপ দিবে এটা তাদের ব্যাপার, এটা তাদের অধিকার, এটা তাদের বাক স্বাধীনতা। এই হুজুররা তাদেরকে ঝাঁপ দিতে দিল না। আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাই, আমার আপনাদের কাছে প্রশ্ন, যশোরের মুসলমান, যেহেতু এই এলাকা আমি যতদূর জানি যশোর হিন্দু অধ্যুষিত এলাকা, কিংবা এখানেও সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বী লোক আছে অনেক। আমার প্রশ্ন, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী, ইসলাম কি বলে, কোরআন কি বলে, তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই কথা বলেন, কোথায় যাবে? তাহলে জাহান্নামে আগুন আছে না নাই? তাহলে আমি মুসলিম, আমি জানি আমার রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন, আর যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, মুশরিক, ফি নারি জাহান্নাম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? স্বয়ং কে বলেছেন? আমার আল্লাহ বলতেছেন তারা জাহান্নামে যাবে। মুশরিক, হিন্দুত্ববাদী হোক, ব্রাহ্মণ্যবাদী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মারমা হোক, চাকমা হোক, বৌদ্ধ হোক, মুসলিম ছাড়া অন্য সকল ধর্মাবলম্বীরা কোথায় যাবে? মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, মোদির মা হোক, আর যেই হোক। এই মোদির মা কইলে হাসে। মোদির মা কইলে কি লেগে জানেন? মোদির মা যখন মারা যায়, আপনারা তো নিউজ গুলো মনে রাখেন না, এইগুলো বলতে কষ্ট হয়, শহরে মনে রাখেন। মোদির মা যখন মারা গেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায়, ইয়া বড় এক বিবৃতি দিছিল আমাদের শেখ হাসিনা। মোদিজি কে মা, আপনার এই প্রয়াণে আমরা খুব মর্মাহত, আপনার উভয় জগৎ কল্যাণময় হোক, ভালো হোক। এক বিশাল বিবৃতি দিয়েছিল আমাদের লেডি ফেরাউন, মহিলা ফেরাউন হাসিনা। এই জন্য বলি, আমাদের লেডি ফেরাউন হাসিনা বড় এক বিবৃতি দিলেই কি মোদির মা আখেরাত ভালো হয়ে যাবে? এই জন্য বলছি যে মোদির মা হইলেও হোক, মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, কিংবা হাসিনার দোয়া করা মোদির মা হোক, যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি, আপনি যেই দলের নেতা হন, যেই দলের আমির হন, যেই দলের পীর হন, যত বড় শায়েখ হন, যত বড় বক্তা হন, যত বড় নেতা, যত বড় লিডার হন, এমপি হন, মন্ত্রী হন, কিংবা যেই হন, যদি আপনি বলেন আমি মুসলমান, আপনার আকীদা, আপনার ঈমান হইতে হবে মুসলমান হইলে জান্নাতি, কাফের হইলে জাহান্নামী। আর যদি বলেন মুসলমান ছাড়াও জান্নাতে যাইতে পারে, আমি বলবো আপনি ঈমানদার না, আপনার ঈমান এখনো সঠিক না। বলবেন হুজুর কেমনে? আল্লাহ বলেন আফাতুমিনুনা
বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো ওয়া তাকফুরুনা বিবাদ আর কিছু অংশের উপর ঈমান আনলা না তোমরা কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস এই আয়াতের উপর ঈমান আনলা যারা নেক আমল করে ঈমানদার এটা কিন্তু সবাই জানে যারা নেক আমল করে ঈমানদারেরা কোথায় যাবে এই কথা কিন্তু আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অমুক দল তমুক দল জামাত জমিয়ত হেফাজত চরমনায় সবাই মানে কিন্তু কিছু কিছু লোকের আকীদা এমন এরা যেন বলতে চায় এদের কার্যকলাপে মনে হয় এমন যে কাফের হইলেও অনেক মানুষ ভালো কাজ করলে মনে হয় জান্নাতে যাবে নাউজুবিল্লাহ বলে কাফের হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ওই যে উদাহরণ দিলাম একদল লোক বড় একটা গর্ত করছে আবার আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার নিয়ত করছে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেছে আর একদল মোল্লা মৌলবী হুজুররা তাদেরকে থামাইছে ভাই কি করো কোথায় ঝাঁপ দাও মইরা যাবো তো জলসে যাবে তো এখন ওই সুশীল তথাকথিত প্রগতিশীল এলিট সেকুলার নাস্তিক আসছে আইসা বলতেছে হুজুর ছাড়েন ঝাঁপ দিতে দেন এটা বাকস্বাধীনতা এটা অধিকার আপনি তার অধিকার থামানোর কে এদের বক্তব্য হলো আমি আপনি আমরা কোনো কিছু করতে পারবেন না এটা বলার অধিকার রাখি না কারণ যার যেটা মনে চায় করবে আপনার মনে না চাইলে আপনি করবেন না আপনি ভালো মানুষ আপনি ভালো থাকেন আপনার যেটা ভালো লাগে অন্যের সেটা ভালো নাও লাগতে পারে আপনার যেটা ভালো লাগে না অন্যের সেটা ভালো লাগতেও পারে মানে দেখেন যুক্তি যাদের নাস্তিকবাদীদের যুক্তিগুলো হলো এরকম বুঝছেন না নাস্তিকবাদীদের যুক্তি হলো কেউ কাউকে আটকাইতে পারবে না কোনো বিষয়ে কেন কারণ যার যেটা ভালো লাগে সে সেটা করে যার নাউজুবিল্লাহ যার সিনেমা দেখতে ভালো লাগে সে সিনেমা দেখবে আপনার নামাজ পড়তে ভালো লাগে আপনি নামাজ পড়েন আপনার রোজা রাখতে ভালো লাগে আপনি রোজা রাখেন যার রোজার দিনে গান বেহায়া গান ছাড়তে ভালো লাগে মহিলা নিয়ে নাচানাচি করতে ভালো লাগে সিগারেট খাইতে ভালো লাগে মদ খাইতে ভালো লাগে সে সেটা করবে আপনি বাধা দেওয়ার কে যদি বলেন আপনি মুসলমান তাহলে ঠিক আছে আপনি বিশ্বাস করেন আখেরাতে গেলে বিচার ফাইসালা হবে তারও বিচার হবে আপনারও বিচার হবে তাইলে তারে করতে দেন দেখছেন যুক্তি নাউজুবিল্লাহ বলবেন না যুক্তি দেখছেন এই নাস্তিকবাদীদের যুক্তি কিন্তু বাস্তবতা কি এটা কি সহজ যে কাউকে কিছু বলা যাবে না এভাবে চলতে থাকবে তাইলে আমার প্রশ্ন একই বাড়িতে একই ফ্ল্যাটে একটা রুমের ভিতরে আলাদা আলাদা রুম ভাড়াটিয়া থাকে কি থাকে না এখন এক ভাড়াটিয়ার মেয়ের বিয়ে এখন ওই ভাড়াটিয়া বিশাল বড় বড় 8টা 10টা সাউন্ড বক্স আইনা ডিজে পাঠিয়ে দিচ্ছে আর পাশের মানুষ ঘুমাইতে চায় কিংবা কারো পরীক্ষা আছে কেউ অসুস্থ আছে আপনি বলেন ওই বাসায় যা মন চায় তা করতে দেওয়া কি এদের জন্য সম্ভব বলেন সম্ভব আপনি নামাজ পড়েন আপনার জন্য পর্দা করা ফরজ কিন্তু আপনার বাসার সামনে একজন অর্ধ উলঙ্গ মহিলা থাকে অর্ধ উলঙ্গ বুঝেন তো হাফ প্যান্ট পরে যেগুলো নাচানাচি করে এখন ওই নাস্তিকদের কথা অনুযায়ী আপনি তারা কিছুই বলতে পারবেন না হায় হায় আপনি নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে দেখেন আয় হায় সব কিছু নিয়ে নাচানাচি বলেন না নামাজ পড়ে আপনার কি চোখ ঠিক রাখতে পারবেন এরা এগুলো বলতে চায় এই দুঃখাবাজরা বুঝাইতে চায় যার যেটা মন চায় সে সেটা করবে কিন্তু ইসলাম বলে এই সুযোগ নাই আজকের তথাকথিত কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে যখন বলা হয় যে আপনারা কি এই দেশে ক্ষমতায় আসলে পর্দা যদি কেউ না করে হিজাব কেউ না পরে তাদেরকে বাধ্য করবে না এটা ম্যান্ডেটরি না আস্তাগফিরুল্লাহ কিভাবে বলে রে এরা আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম বুঝে নাই প্রকৃত কোরআন বুঝে নাই ইসলামী শরিয়া বুঝে নাই অবশ্যই ইসলামী শরিয়ার অধীনস্থ রাষ্ট্রে মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে প্রিয় ভাইরা আমার এখন জাহান্নামের দিকে জোর মারছে আগুনের দিকে ঝাঁপ দিছে মোল্লা মৌলবীরা থামাইছে বলেন না
আমরা তো বলি তোমাদের চাইতেও আমরা বেশি উদারপন্থী, তোমাদের চাইতেও আমরা বেশি মানবতাবাদী, তোমাদের চাইতেও আমরা বেশি মানবাধিকারে বিশ্বাসী। বলবেন কেমনে? তোমাদের বক্তব্য হলো যে যা মন চায় করবে, ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাচ্ছে, তোমাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে আগুনে ঝাঁপ দিতে দেওয়া উচিত। আমরা বলি না, যদি গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও মুসলমান হইয়া তওবা করে জান্নাতে চইলা যায়, আমাদের কোনো আপত্তি নাই। আমার কথা মনে হয় বুঝেন নাই, না বুঝাইতে পারি নাই। গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও যদি কালেমা পড়া তওবা করে মুসলমান হয়ে যায়, তাইলে যশোরের মুসলমান কি কইবে যে এত নির্যাতনের পরে আল্লাহ তারে জান্নাতে দিয়েন না? বলবেন এটা ইসলামের আকীদা না? অতএব আমরা আরো বেশি উদার। তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও, তোমরা উদারতার নামে, বাকস্বাধীনতার নামে, মানবাধিকারের নামে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করতে চাও, তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও। আমরা কাফেরদেরকে দাওয়াত দিয়া ইসলাম কবুল করায়া আমাদের সাথে একত্রে জান্নাতে নিতে চাই। কে বেশি উদার? কে বেশি উদার? আমরা চাই না কেউ জাহান্নামে যাক। হিন্দু ধর্মাবলম্বী সেও কালিমা পড়ে মুসলমান হয়ে এক রবের অধীনে চলে আসুক। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায় যেখানে তোমার এবং আমার উভয়ের কথা এক। কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে বলতে চাই আল্লাহর চাইতে বড় উদার, আল্লাহর চাইতে বড় জান্নাতওয়ালা, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তাইলে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কথাটা শুনতে তো কেমন লাগে? আমরা যদি কইতাম যে মুশরিকরা নাপাক, মুশরিকরা নাপাক, নাপাক কি বলে হুজুরা? মৌলবাদী, জঙ্গিবাদী, নাউজুবিল্লাহ। তখন আল্লাহরে গিয়ে বলেন, আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাকি। আল্লাহ বলছে মুশরিকরা, ইহুদিরা তোমাদের বন্ধু না, ইহুদি এবং মুশরিকরা তোমাদের শত্রু। এখন আল্লাহ যদি এগুলো বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতেছে একটা কাফেরও জান্নাতে যাবে না। যদি বলো হুজুররা সাম্প্রদায়িক, আমি বলি বেটা তাহলে তো তুই বলতে চাস আল্লাহ সাম্প্রদায়িক। নাউজুবিল্লাহ, আমরা অসাম্প্রদায়িক হইতে পারবো না, আমরা অবশ্যই সাম্প্রদায়িক। আমরা জানি একমাত্র সম্প্রদায় মুসলমান যেটা জান্নাতে যাবে, অবশ্যই আমরা এই জন্য সাম্প্রদায়িক।